শোভন চট্টোপাধ্যায়ের কথা আপনারা জানেন, তিনি কিছুদিন আগে প্রশাসনিক পদে ফিরেছেন, যথেষ্ট জল্পনা রয়েছে তিনি তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসেও ফিরে আসবেন এবং আগামী নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন। কিন্তু কোথা থেকে তাকে টিকিট দেওয়া হবে এইটা হলো একটা বড় কথা। জানা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায় আগে যেখান থেকে বিধায়ক হতেন সেটা হচ্ছে বেহালা পূর্ব, সেই বেহালা পূর্বর বর্তমান বিধায়ক হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং তার পাশেই বেহালা পশ্চিম। এই বেহালা পশ্চিম থেকে শোভন চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হতে পারে, এই নিয়ে কিছু জল্পনার কথা শোনা যাচ্ছে, এরকম কিছু পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে। বেহালা পশ্চিমে কিন্তু এখনো পর্যন্ত বিধায়ক রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তো পার্থ চট্টোপাধ্যায় সম্ভবত টিকিট আর পাচ্ছেন না 2026-এ, সেই জায়গায় কি শোভন চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম থেকে দাঁড়াবেন সেই কথাই কিন্তু উঠে আসছে। এবার ব্যাপারটা হলো বেহালা পশ্চিমে শোভন চট্টোপাধ্যায় আর বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়, এই পরিস্থিতি যদি হয় একেবারে পাশাপাশি কাছাকাছি যথেষ্ট ঝগড়াঝাটি, যথেষ্ট সংঘর্ষের সম্ভাবনা রয়েছে এবং তৃণমূল কংগ্রেস নিজেও সেটা জানে, আর সেটা তৃণমূল কংগ্রেস চাইছে না যে দুজনকে একেবারে পাশাপাশি রেখে এরকম একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করা হোক। সেক্ষেত্রে রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্ব থেকে পরের বার আর টিকিট পাবেন না এমনটাই আশা করা হচ্ছে। তবে রত্না চট্টোপাধ্যায়কে পুরোপুরি ছেটে ফেলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এরকমটাও নয়। জানা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায়কে অন্য একটি জায়গায় তৃণমূল কংগ্রেস টিকিট দিতে পারে, আর সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মহেশতলা। এই মহেশতলার বর্তমান বিধায়ক হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়ের বাবা দুলাল দাস। এবার দুলাল দাসের যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু বয়স হয়েছে বলেই যে তিনি বিধায়ক পদটা ছেড়ে দেবেন এমনটা তৃণমূল নেতাদের মধ্যে তো খুব একটা দেখতে পাওয়া যায় না। আর তাছাড়া এটা মোটামুটি ফ্যামিলি সিট বলা যেতে পারে, কারণ দুলাল দাসের আগে ওই মহেশতলার আসন থেকে দাঁড়াতেন এবং জিতে বিধায়কও হয়েছেন দুলাল দাসের স্ত্রী অর্থাৎ রত্না চট্টোপাধ্যায়ের মা। কিন্তু এইবার মনে করা হচ্ছে যে যদি রত্না চট্টোপাধ্যায়কে মহেশতলায় দাঁড় করানোর কথা বলা হয় তাহলে মেয়ের জন্য ওই আসনটা হয়তো ছেড়ে দিতে পারেন বাবা, সেক্ষেত্রে হয়তো তার বয়সের জন্য সরে যাওয়ার সেই জায়গাটা তৈরি হতে পারে এবং তৃণমূল কংগ্রেস এইভাবে হয়তো দুলাল দাসকে মানাতে পারে যে আপনার তো বয়স হয়ে গেছে, সরে যান, আপনার মেয়ে এখান থেকে দাঁড়াবে। এইরকম একটা পুনর্বাসন দেওয়া হতে পারে রত্না চট্টোপাধ্যায়কে, এই কথা সামনে উঠে আসছে।